প্রচণ্ড গরমে উত্তপ্ত মাঠে পা ফেলাই দায়, তবুও নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের বিশেষ সেশনে ঘাম ঝরালেন সাইফ শামিমার নুরুল হাসান সুহান। এ যেন বদলে যাওয়া এক বাংলাদেশের গল্প। প্রথম ম্যাচে ৮ উইকেটের বিশাল জয় পাওয়া বাংলাদেশ এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে মরিয়া। বদলে যাওয়া বাংলাদেশের মূল রহস্য কি জানতে চাইলে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন জানান, প্লেয়ারদের মধ্যে এখন হেলদি কম্পিটিশন কাজ করছে, সবাই একে অপরকে চ্যালেঞ্জ করছে, এজন্যই ধারাবাহিকভাবে পারফর্ম করছে টিম বাংলাদেশ। যে অবস্থায় আমরা আছি আসলে এখানে হেলদি কম্পিটিশন হয়তো দিনকে দিন আরও বাড়তে পারে এবং অ্যাজ এ ভালো প্লেয়ার হিসেবে আমাদের যেই ধরেন ভিতরে যে নিজস্ব চিন্তা ভাবনা, অনেক সময় মনে হয় না আমি পারফর্ম করলে আমি মনে মনে চাই যেন রাবি যেন পারফর্ম না করুক। ওই জিনিসটা থেকে আমরা আসলে বেরিয়ে আসার চেষ্টা করতেছি এবং এটা আমরা হয়তো করতে পারতেছি। ওই জিনিসটা আসলে টিমের জন্য অনেক একটা ভালো হেলদি পরিবেশ তৈরি করবে এবং ছেলেরাও নিজেদের ভিতরে যখন কম্পিটিশন হবে তখন তাদের নিজের স্ট্যান্ডার্ডে বাড়বে। আগে হয়তো টিকে থাকার জন্য খেলতো, এখন পারফর্ম করার জন্য যখন খেলবে সেটা টিমের জন্য অনেক লাভ। অন্যদিকে হাল ছাড়তে নারাজ স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে ফিরতে মরিয়া তারা। We can plan for what I like, but in those conditions, I think they're really sort of waxed and then they know what they want to do. And as a batting group, I think we came up with our plans, but it's just about executing it better. And I think it's a great opportunity today at training to work on our plans and our skills. And I'm sure we can put out a better performance in the next two games. দু দলের সাম্প্রতিক পারফরম্যান্স, উইকেট এবং আবহাওয়া সবকিছুই বাংলাদেশের পক্ষে কথা বলছে। তবুও মাঠের ক্রিকেটই শেষ কথা। একটা সময় বাংলাদেশের টি-20 ক্রিকেট নিয়ে অনেক সমালোচনা হতো, তবে এখন দিন পরিবর্তন হয়েছে। প্রত্যেকটি ডিপার্টমেন্টেই বাংলাদেশের প্লেয়াররা ভালো করছেন। এমন পরিবর্তনের সময়ে বাংলাদেশ যে কাল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে নেদারল্যান্ডসের বিপক্ষে, সে কথা কিন্তু এখন বলাই যায়। সন্দীপন শুভ, এখন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।